খবর পাওয়া যাচ্ছে দত্তপুকুরের সংঘর্ষে জখম দুপক্ষেরই ৫ জন। এ বিষয়ে বিস্তারিত জানবো, জিয়াউল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, কোথা থেকে সূত্রপাত এই সংঘর্ষের আর কি পরিস্থিতি? পুকুরের পূর্ব খিলকাপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে দেখা গেল যে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ। মূলত আইএসএফ এর যেটা অভিযোগ যে তারা সেখানে একটি আলোচনা করছিলেন, চায়ের দোকানে বসে আলোচনা করছিলেন। সেই সময় শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকজন তাদের উপরে অতর্কিত হামলা চালায়। কিন্তু পাল্টা আবার তৃণমূলের অভিযোগ যে তারা কিন্তু সেই সময় তারাও সেখানে বসে আড্ডা মারছিলেন। সেই সময় আইএসএফ এর বেশ কয়েকজন গুন্ডা বাহিনী তারা গিয়ে তাদের উপর হামলা হয়। বলে এই ঘটনায় উভয় পক্ষের এখনো পর্যন্ত ৫ জন আহত হয়। ঘটনাস্থলে দত্তপুকুর থানার বিশাল পুলিশ বাহিনী যায়। মূলত লোকসভার আগেই আইএসএফ এর যেটা দাবি, লোকসভার আগে যাতে তারা কোনো রকম ভাবে প্রচারে না বেরোতে পারে, কোনো রকম ভাবে দলীয় কর্মসূচি না করতে পারে, তার জন্যই তৃণমূল কংগ্রেস পরিকল্পিত ভাবে তাদেরকে এই ধরনের একটা কেসে ফাঁসানো হয়েছে এবং তাদেরকে মারধর করা হয়েছে। অন্যদিকে আইএসএফ তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে কোনো রকম ভাবে আইএসএফ এর কর্মী সমর্থক নেই, ১০-১২ জন কর্মী সমর্থক তারা এলাকায় অশান্তি করার চেষ্টা করছে। ফলে পাল্টা অভিযোগে উত্তপ্ত হয়ে রয়েছে দত্তপুরের খিলকাপুর এলাকায়। এই ঘটনা এখনো পর্যন্ত দুই পক্ষের ৫ জন আহত। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী যে দত্তপুকুর থানা তারা গিয়ে অবস্থা আয়ত্তানে। কিন্তু যেভাবে লোকসভার সামনেকে কেন্দ্র করে এই সংঘর্ষ, আইএসএফ তৃণমূলের সংঘর্ষ জানিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে দত্তপুরের খিলকাপুর এলাকায়। ধন্যবাদ জিয়াউল। টিএমসির কিছু দুষ্কৃতী যাদের কোনো কাজ নেই, সারাদিন গ্রামের মধ্যে অশান্তি, পঞ্চায়েত ভোটে আমাদেরকে উঠতে দেয়নি, লোকসভা ভোটে উঠতে দেবে না, তার জন্য এই পরিকল্পনা। ওরা কিছু পেলেই আমাদের মারধর করছে আর পুলিশ প্রশাসন দিয়ে তুলে দিচ্ছে। ওরা চাইছে না যে আমরা আইএসএফটা এখান থেকে খাড়া হোক। আইএসএফ যদি এখানে যদি জোর করে কিছু কথাও বলে তাও আইএসএফের দোষ। ওরা চাইছে সব টিএমসি করবে, সবাই টিএমসি থাকবে। এটা আমরা মেনে নিতে পারছি না, এটাই আমাদের বড় দোষ। দুই ভাই মিলে কথা বলছিল, কিন্তু এখানে আইএসএফের কিছু দুষ্কৃতী ছিল, তারা সে দুই ভাইয়ের কথোপকথনের ভিতরে ঢুকে একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করা হয়েছে। ওটা নিয়ে তারা গায়ের জোর দেখাচ্ছে, অসভ্য ভাষা গালাগালি করেছে। ঘটনাটা ঘটেছে একটা কোনো জায়গায় কেওয়াস হলে, মারপিট হলে ওর গায়ে লাগে ব্যাপারটাই হয়েছে। এরকম কোনো ব্যাপার নেই যে তাদেরকে মারধর করা হয়েছে, তাদেরকে ইন্টেনশনালি তারা মারপিট তৈরি করার জন্য বাধ্য করেছে, একটা পরিস্থিতি তৈরি হয়েছে।